ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যাব কান্তজির মন্দির। তো পুরো ভিডিওটি আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের পেজটিতে লাইক কমেন্ট শেয়ার করুন। ইনশাআল্লাহ আমরা বেরিয়ে পড়েছি। আজকে আকাশ একেবারেই মেঘলা। সকালে বৃষ্টি হওয়ার কারণে রাস্তার দুই ধারে পানি জমে আছে। একটু রাস্তাটা পিচ্ছিল, তাই যাওয়া একটু রিস্কি। রাস্তা ফাঁকা থাকার কারণে আমরা একটু গাড়িটা স্পিডে নিয়ে যাচ্ছিলাম। দেখতে দেখতে আমরা চলে এসেছি কান্তজি যে তেভাগা মোড় বা তেভাগা চত্বর, এই জায়গাটিতে। আমরা এখন এই ব্রিজটি পার হব। এই ব্রিজ পার হয়েই কান্তজি মন্দির। তো বন্ধুগণ, ফাইনালি আমরা চলে এসেছি কান্তজি মন্দিরে। এটি হচ্ছে কান্তজি মন্দিরের বাইরের যে জায়গাটি, অনেক সুন্দর, বিভিন্ন ধরনের গাছপালা এবং ছায়া সমৃদ্ধ। এটি হচ্ছে মন্দিরের প্রবেশ পথ। এই পথ ধরে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব এবং মন্দিরের ভিতরে প্রবেশ করে আমরা দেখানোর চেষ্টা করব, মন্দিরের কিছু ইতিহাস সম্পর্কে তুলে ধরার চেষ্টা করব। দিনাজপুরের কান্তজি মন্দির বা কান্তনগর মন্দির বাংলাদেশের স্থাপত্য শিল্পের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। 18শো শতকে মহারাজা প্রাণনাথ রায় এবং তার দত্তক পুত্র রাজা রামনাথ রায় মন্দিরটি নির্মাণ করেন, যা শ্রীকৃষ্ণ রুক্মিণীকে উৎসর্গ করা হয়েছে। ঢেপা নদীর তীরে অবস্থিত এই মন্দিরটি অপূর্ব পোড়ামাটির টেরাকোটা কারুকাজ এবং নবরত্ন শৈলীর জন্য বিখ্যাত। মন্দিরের নির্মাণ কাজ শুরু হয় 1704 খ্রিস্টাব্দে মহারাজা প্রাণনাথ রায়ের আমলে এবং 1752 খ্রিস্টাব্দে তার পুত্র রাজা রামনাথ রায়ের রাজত্বকালে এটি সম্পূর্ণ হয়। কান্ত বা কৃষ্ণ, শ্রীকৃষ্ণের বিগ্রহ প্রতিষ্ঠার কারণে এটি কান্তজি বা কান্তজির মন্দির নামে পরিচিত। এটি মূলত কৃষ্ণ ও তার স্ত্রী রুক্মিণীকে উৎসর্গ করা হয়েছে। মন্দিরটি একটি 3 তলা বিশিষ্ট নবরত্ন 9টি চূড়া বিশিষ্ট মন্দির, যা বাংলার নিজস্ব স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শন। মূল ভিত্তিটি এটি উঁচু পাথরের বেদির উপর স্থাপিত। মন্দিরের দেওয়াল জুড়ে হাজার হাজার পোড়ামাটির ফলক, টেরাকোটা রয়েছে। এই ফলকগুলোতে রামায়ণ, মহাভারত এবং বিভিন্ন লৌকিক জীবনের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। এটি দিনাজপুর শহর থেকে প্রায় 12-14 মাইল উত্তরে কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কান্তনগর গ্রামে অবস্থিত। 1897 সালে ভূমিকম্পে মন্দিরের আসল চূড়াগুলো অন্যান্য কিছু অংশ ভেঙে পড়েছিল, যা পরে জমিদারের পক্ষ থেকে সংস্কার করা হয়েছে। এই মন্দিরটি শুধু হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থানে নয়, বরং বাংলাদেশের পর্যটন ও ইতিহাসের একটি অন্যতম প্রধান কেন্দ্র।